ময়মনসিংহের ফুলবাড়িয়ার আখের রস থেকে হাতে তৈরি ঐতিহ্যবাহী লালচিনি এবার ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি এ লালচিনি শুধু স্বাদেই নয়, ঔষধি গুণেও সমৃদ্ধ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম সহ গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। শরবত, পিঠা ও অন্যান্য মিষ্টান্ন তৈরিতে এ চিনি ব্যবহার করা হয়। জিআই স্বীকৃতি পাওয়ায় স্থানীয় কৃষক ও উৎপাদকরা সরাসরি লাভবান হবেন। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মতে দেশের বাইরে এবং আন্তর্জাতিক বাজারে এ পণ্যটির চাহিদা আরও বৃদ্ধি পাবে। বিভিন্ন বন্ধু বান্ধব আছে যে ময়মনসিংহের চিনি খাবো, মনে করেন লাল চিনি আপনার খুব ভালো চিনি, আপনার এটা 3-4 মণ চিনি নেবো, আপনার বন্ধু 4-5 পাঁচ করে একজনে নিব খাবার গিয়ে আপনার মনে করেন যে কোন নতুন পদ্ধতি থাকে চেষ্টা করে দিলে নামান যায় নামাই দিয়ে সহজিতা হয়। লালচিনি তৈরি হয় প্রাকৃতিকভাবে। আখ মাড়াই মেশিনে আখের রস বের করে জাল ঘরে জাল দেয়া হয়। এরপর মাটিতে তৈরি চুলায় কড়াই বসিয়ে রস জাল দেয়া হয়। রস জাল হয়ে গেলে কড়াই নামিয়ে ডোভ বা কাঠি দিয়ে ধারাবাহিকভাবে ঘাটা হয় যতক্ষণ না চিনি শুকনো ধুলার মতো বা গুটি গুটি আকার ধারণ করে। আখের গুণমান কম হলে চিনি গুটিসুটি হয়। দেখতে ধূসর খয়েরি হলেও সাদা চিনির বিপরীতে এটিকে লাল চিনি বলা হয়। এবছর উপজেলায় 650 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। 1 হেক্টর জমি থেকে প্রায় 8 মেট্রিক টন লাল চিনি উৎপাদিত হয়। প্রতি মণ চিনি গড়ে 8,000 টাকায় বিক্রি হয়। এবছর কৃষকেরা প্রায় 108 কোটি টাকার লাল চিনি বিক্রি করেছেন। প্রাকৃতিক হয় শরবত বা মিষ্টিতে ব্যবহার করলে কাঁচা রসের স্বাদ পাওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, জিআই স্বীকৃতি স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। এই লালচিনি জিআই পণ্য স্বীকৃতি পাওয়ার পর এই বাজারটা আরও সমাদৃত হবে। আমাদের জাতীয় পর্যায়ে ছেড়ে পার হয়ে আন্তর্জাতিক বাজারটাও ধরতে পারবে। এখন আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করার চেষ্টা করছি কিভাবে এই লালচিনিটা আরও হাইজেনিক উপায়ে উৎপাদন করতে পারে, সেই বিষয়ে আমরা কৃষকদেরকে আরও সতর্ক করার চেষ্টা করছি। ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, জিআই স্বীকৃতি পাওয়ায় ফুলবাড়িয়া উপজেলা এবং ময়মনসিংহ জেলার সুনাম বৃদ্ধি পেয়েছে। ফুলবাড়িয়া উপজেলার একটি বিখ্যাত পণ্য লালচিনি, সেটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এতে আমরা প্রশাসনের পক্ষ থেকে, আমাদের সরকারি অফিসারদের পক্ষ থেকে সহ আমাদের সারা ফুলবাড়িয়াবাসী আনন্দিত। আসলে এর মাধ্যমে একটি পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার অর্থ হচ্ছে এটাকে তালিকাভুক্ত, সরকারিভাবে তালিকাভুক্ত হয়েছে এবং এর মাধ্যমে এই পণ্যটা সারা দেশব্যাপী আমরা করতে পারবো, পাশাপাশি বাইরেও এটা রপ্তানি করতে পারবো ইনশাআল্লাহ। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।